হাই বন্ধুরা, সকলকে শুভ সকাল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তার কারণ বলতে হচ্ছে, কারণ মানে পুরোটাও খারাপ না, পুরোটা ভালো না। আগের ভিডিওতে বোন বলেছিল যে আমার শরীরটা কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, আর আমি ট্রেনে বসে ভয়েস বসাচ্ছি, তার জন্য একটু তোমাদের একটু শুনতে একটু অসুবিধা হবে। আর হচ্ছে আমি রোজ ভিডিও দিতে পারি না, কী কারণে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার শরীর খারাপ বলে আমি রোজ ভিডিও দিতে পারছি না। তার জন্য সবাই একটু মানে সাপোর্ট করো, যাতে মানে একটু ভালো হয়। আর হচ্ছে আমার বোন তো আগের ভিডিওতে বলেই দিয়েছে আমার শরীরটা খারাপ। তারপরে দেখো আমাদের টিকিটটা হয়েছিল অনেক দিন আগেই, তোমাদেরকে বলিনি, তার কারণ মানে শরীরটা খারাপ করলে বলতে পারছিলাম না, আর ভিডিও দিতে পারছিলাম না। আর ট্রেনে বসে একটু ভিডিও তুলছিলাম। আমাদের হাবড়ায় এসে ট্রেনে উঠছি, যাওয়ার পরে হচ্ছে হাবড়া থেকে এসেছি হচ্ছে শিয়ালদা থেকে বাসে করে চলে এসেছি হচ্ছে হাওড়া থেকে আমরা ট্রেনে উঠে গিয়েছি। এবার হচ্ছে নামবো কাঠপট্টি, ওইখানটার নাম মানে ভেলভেট সিএমসিতে দেখায়। আগে দুবার গিয়েছি, তোমাদের মানে কোনো দিন বলা হয়নি, শেয়ার করা হয়নি, কারণ যেহেতু সুস্থ হয়ে গিয়েছিলাম। সবাই ভাববে হয়তো নাটক টাটক করে, আর হয়তো বিয়েজের জন্য মানে ওরকম করছে, তার জন্য বলিনি আগের ভিডিওতে। প্রথমে একটু অন্যরকম লাগতো, তার জন্য। আর এবার ভাবলাম তোমাদের সঙ্গে সবই যখন শেয়ার করি, এটাও একটু শেয়ার করি। তারপর দেখো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। আমরা ট্রেনে বসে কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেইগুলো একটু মানে খাচ্ছি। আর পাশে একটা দিদি হাসছিল, আর বর দেখো কীরকম মানে ভিডিও তুলছে বলে লজ্জায় চলে যাচ্ছে। আর ওর এই সমস্ত পছন্দ না, আর বলছে ডাক্তার দেখাতে যাচ্ছে, ভিডিও গেছে। তবুও আমি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে যারা বন্ধুরা রয়েছে তাদেরকে একটু দেখায়। মানে অনেক জায়গায় এই জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জন্যই বলার জন্য মানে ইয়ে করছি। আর আমি এখন শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, আর আমরা এখনও ট্রেনে রয়েছি। আর পরপর যে মানে যেখানে যেখানে যাবো ডাক্তার দেখাতে, তোমাদের সঙ্গে পুরোটা মানে যতটা পারবো ততটা শেয়ার করবো, তার বেশি তো পারবো না, কারণ আমার একটু বেশি লজ্জা, আর আমার বর তো পারবেই না। তারপরে দেখো কি সুন্দর একটা জায়গা। আর আমার শরীর খারাপের কথা কেউ যদি জানতে চাও, তাদেরকে বলবো আমার স্কিনের সমস্যা আর হচ্ছে মাসেলের সমস্যা, মানে ক্যালসিয়াম কম, তার জন্য একটু অসুবিধা হয়। আর হচ্ছে দুবার গিয়েছি আগে ভেলোরে, এবার দিয়ে মানে 3বার, মানে দ্বিতীয়বার। তারপরে দেখো কি সুন্দর জল, মানে এইখানটা মানে পাহাড় টাহাড়গুলো সব তুলতে পারিনি, শরীরটা খারাপ যেহেতু শুয়ে পড়েছিলাম। আর বর তো তুলে দেবে না, তার জন্য একাকেই তুলতে হবে, তার জন্য আমি একটু একটু করে তুলে নিচ্ছিলাম। আর যেটা আমি তুলেছি সেটাই হয়েছে। আর তোমাদের কটা শর্ট ভিডিও মানে দিয়েছিলাম। আর চলো তারপরে যে হচ্ছে ঘর ভাড়া নিতে হবে, অনেক স্টেট রয়েছে। যাবো, যে ঘর ভাড়া নেবো, নিয়ে মানে গ্যাস নিতে হবে, নিয়ে রান্না বাড়া খাওয়া দাওয়া, তারপরে ডাক্তার দেখাতে যেতে হবে। থাকতে গেলে তো খেতেই হবে, কটা বলো, না খেয়ে তো আর বাঁচা যাবে না। ট্রেনে 2 দিন ধরে রয়েছি, মানে কালকে উঠেছি, আজকে হচ্ছে সকালবেলা তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি। আর হচ্ছে সকালবেলা উঠেও আমি টিফিন করে নিয়েছি, হচ্ছে চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম, তারপরে চিজ নিয়ে এসেছিলো, মানে বাজে যেগুলো খাবার সেগুলো অনেক কিছু নিয়ে এসেছিলাম, সেগুলোই খাওয়া দাওয়া চলছে। একবার ভাত খেয়েছিলাম আর খাইনি। এখন হচ্ছে দেখি দুপুরবেলা কি খায়। আজকে হচ্ছে নামার কথা রাত্রিবেলা, আর ট্রেনটা হচ্ছে 6 ঘন্টা লেট, তার জন্য একটু অসুবিধা হয়েছিল। চলো তাহলে দেখতে থাকো। আর পুরো দৃশ্যটা কি সুন্দর, মানে এখানে কি বলবো, তোমাদের পাহাড়গুলো পুরো তুলে দেখাতে পারিনি, তার জন্য। যারা এসেছো তারা তো দেখেছই, আর যারা আসেনি তাদের জন্য মানে আমি ভিডিওটা তোলা। সকলে মানে কি বলবো, আমার তো মানে সেই লাগে ভীষণ, খুবই সুন্দর একটা জায়গা। মানে ডাক্তার দেখাতে যাচ্ছি, মানে ভগবান বলতে গেলে ডাক্তারগুলো, মানে কি বলবো তোমাদেরকে। আমি তো দেখিয়েছি, আমি জানি, আমি পুরো বিছনা সজ্জা হয়ে গেছিলাম, সেইখান থেকে আমি উঠে এসেছি। মানে ডাক্তারের জন্য, ডাক্তার হচ্ছে ভগবান আমার কাছে, আমি সেটাই মনে করি। আর হচ্ছে তোমাদেরকে মানে পুরোটা দেখানোর জন্য এখন আমি অনেকটা সুস্থ, তোমাদের আশীর্বাদে। আরও সকলে আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই, পুরোটা সুস্থ হয়ে একটা বেবি নিয়ে নেব। তারপরে তোমাদের সঙ্গে কত ভিডিও শেয়ার করব, কত স্বপ্ন, কত আশা রয়েছে, মানে সেগুলো মানে পূরণ হয় যাতে, সেটাই চাই, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। সকলে একটু মানে আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি আমি পুরোটা সুস্থ হয়ে যায়, আর বেশি দিন ওষুধ খেতে হবে না, আর কয়েকদিন আর হয়তো একবার আসতে হতে পারে। তার জন্য বলছি আমি অনেকটা সুস্থ হয়েছি, মানে 2বার এসেছি। পরের বার এসে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্তটা। এর আগে চলার মতন ছিলাম না, তার জন্য মানে কোনোটাই করতে পারিনি।
তার জন্য হচ্ছে তোমাদের সঙ্গে আজকে এই সমস্তটা শেয়ার করছি। আর বাবা মা সবাইকে ছেড়ে অনেক দূরে যাচ্ছি, মনে একটা কষ্ট রয়েছে। আরও শরীরটা যেহেতু খারাপ, আবার আর এক দিক দিয়ে ভালো লাগছে যে ডাক্তারগুলো খুব ভালো। এখানে ডাক্তারগুলো পুরো একেবারে ভগবানের সমান, মানে এতটা ভালো মানে তুমি বুঝবে না। মানে কি বলবো, যারা মানে অনেকে যায়, বাংলাদেশ থেকে বেশি প্রচুর লোক যায়, আমাদের ওইখান থেকেও যায়, পশ্চিমবাংলা থেকে অনেক লোক যায়। আমরা এখন কলকাতার বাইরে রয়েছি, আর হচ্ছে বর হচ্ছে শুয়ে রয়েছে, আমিও শুয়ে রয়েছি। আর আমরা হচ্ছে দুটো সিট কখনো নিই না, দুজনের সিট মানে একজনকে দিয়ে দিই। আমরা মানে পাশে যে সিটটা থাকে জানলার পাশে, ওটাই নিয়ে নিই, দুজন মিলে এক জায়গায় বসি, এক জায়গায় শুই, মানে তার জন্য মানে এক জায়গায় থাকি, মানে আমরা আলাদা আলাদা থাকি না, কখনো থাকতে পারিনি। তার জন্য হচ্ছে আমরা একটা সিট নিই, এবার মানে অন্য দাদা কিংবা দিদিদের সঙ্গে শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যাপার, কারণ হচ্ছে আমার ওষুধ খেতে হয়, তার জন্য বড় আলাদা থাকতে চায় না, আর আমিও থাকি না। দেখো কি সুন্দর জল, এইখানের কোনো শেষ নেই, কোনো শেষ নেই, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আবার আমি মানে শুয়ে পড়েছি, আবার উঠে দেখছি অন্য জায়গায়, মানে জলের আর শেষ নেই। মানে এত নারকেল গাছ, তাল গাছ, মানে মানে সে কী বলবো, জলের ভিতরে তাল গাছ। তারপরে হচ্ছে সেই সমুদ্র। আর আমাদের হাওড়া ব্রিজটা তুলতে পারিনি, কারণ যাওয়ার দিনকে তোমাদেরকে তুলে দেখাবো, আসার দিনকে তো আমরা মানে শিয়ালদা থেকে এসেছিলাম আর বাসে করে এসেছিলাম, তার জন্য অতটাই হয় না। এবার হচ্ছে মারুতি করে মানে আসিনি পার্সোনালভাবে, আগের বার তো চলতে পারতাম না, তার জন্য এবার বরকে বলেছি অত টাকা খরচ করে যাওয়ার দরকার নেই। এইখানে আসলে তোমরা অনেকে জানো যে কত টাকা খরচ হয়, কত টাকা মানে কি বলবো, আমার তো প্রায় 11 লাখ টাকা মতন খরচ হয়েছে ডাক্তার দেখাতে। মানে কি বলবো, ধারণার বাইরে সব, মানে মা বাবা দিয়েছে, বর দিয়েছে, আর আশপাশে কেউ নেই। আর হচ্ছে আমার একটা মামি শাশুড়ি ছিল, মানে সে দিয়েছিল প্রথমবার, তার জন্য মানে অনেকটা মানে সাহায্য হয়েছে। মানে কি বলবো তোমাদেরকে, এই টুকটাক করে চলে যাচ্ছে, আর কিছু বলার নেই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। কারণ সকলের মানে কারো যেন রোগ ব্যাধি না হয়, এটাই বলবো। কারণ রোগের মানে মানুষের শেষ নেই। এইখান দিয়ে যাচ্ছি, কত লোক, আমি ভাবে আমারই রোগ রয়েছে। আর যারা আমার চেয়ে ছোটো ছোটো বাচ্চারা, তাদেরকে মানে কি বলবো, এত রোগে ভর্তি, তাদের মাঝখানে মানে কি বলার, মানে ধারণার বাইরে। ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার হচ্ছে, মানে কি বলবো, ঠাকুর আমাকে বড় রোগ দেয়নি, শুধু জোরটাই কম দিয়েছিল, তাও ঠিক করে দিচ্ছে। অনেক মানে কি বলবো, ডেকে ঠাকুরের আশীর্বাদ পেয়েছি, মা বাবার আশীর্বাদ পেয়েছি, এটাই অনেক। আর তোমাদের আশীর্বাদ রয়েছে, তার জন্য এত দূর অব্দি এগিয়ে এসেছি। আমি তো ভাবতাম মানে বিছনা সহ্য হয়েই থাকবো। আর বরের সবচেয়ে বড় মানে বরের আশীর্বাদ পেয়েছি। মা বাবার পরে বড় হয়, সেটাই তোমাদেরকে বলছি। আর আমার বর যতটা করেছে, মানে এই পৃথিবীতে মানে কেউ অতটা করে না, আর কত কেয়ার কেউ করে না। আমার বর মানে কি বলবো, আমার মানে মা বাবা বললেও চলবে বরকে, মানে এতটা মানে সাপোর্ট করেছে আমাকে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, পরে তোমাদেরকে ভিডিও যেগুলো দেখাবো, টাটা।